والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان এবং তাদের পরে যারা ঈমান এনেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি যে আমি তাদের উপরে সন্তুষ্ট তারাও আমার উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ আল্লাহ যদি কোনো প্রজন্মের উপরে কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায় তাহলে সে জান্নাতি না জাহান্নামী জান্নাতি এটা কিসের মাধ্যমে পাইছে নামাজের মাধ্যমে বেশি বেশি নফল নামাজের মাধ্যমে আমরা তাদের কি বৈশিষ্ট্য পাইছি তারা রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ অনেক বেশি বেশি নফল নামাজ অনেক বেশি বেশি নফল নামাজ নফল নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ কি বলছিলাম তাহাজ্জুদের নামাজ قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد المكتوبة قيام الليل ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ কিসের নামাজ তাহাজ্জুদের নামাজ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন লা তাদা কিয়াম আল-লাইল فإن رسول الله صلى الله عليه وسلم لم يكن يدعها তোমরা কখনো তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিও না কারণ আমি আমার জীবনে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ ছাড়া দেখিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ ছিল গুনাহ ছিল না আফালা আকুনা আবদান শাকুরা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য জীবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কখনো তাহাজ্জুদের নামাজ কি করেন নাই ছাড়া নাই এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিকিয়ামিল লাইল আলাইকুম বিকিয়ামিল লাইল فإنه دأب الصالحين من قبلكم وقربة لكم إلى ربكم তোমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বা কি পড়বা আলাইকুম বিকিয়ামিল লাইল বেশি বেশি কি পড়বা তাহাজ্জুদের নামাজ পড়বা কেন ফাইন্না কারণ হচ্ছে এটা তোমাদের পূর্ববর্তী যেসব নেককাররা ছিল এটা তাদের বৈশিষ্ট্য আমাদের এই উম্মতের পূর্ববর্তী যেসব উম্মতরা ছিল তাদের মধ্যে যারা নেককার ছিল তাদের বৈশিষ্ট্য কি তারা তাহাজ্জুদ পড়তেন ওয়াকুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম এবং এই তাহাজ্জুদের কারণে তোমরা তোমাদের অনেক কাছে তোমাদের রবের অনেক কাছে চলে যাবে এই তাহাজ্জুদের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক কাছে চলে যেতে পারব عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من الليل ساعة لا يوافقها عبد المؤمن يسأل الله خيرا إلا أعطاه إياه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা রাতে প্রতি রাতের মধ্যে এমন একটা সময় থাকে ইন্না মিনাল লাইলি সাআ প্রত্যেকটা রাতে এমন একটা সময় থাকে লা ইউয়াফিকুহা আব্দুল মুসলিমুন ইয়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়া প্রত্যেকটা রাতের মধ্যে এমন একটা সময় থাকে যেই সময়ে একজন মুমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যা চাইবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন ইন্না মিনাল লাইলি সাআতান লা ইউয়াফিকুহা আব্দুল মুমিনুন ইয়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়া রাতের প্রত্যেকটা রাতের মধ্যে এমন একটা সময় থাকে যে সময়ে মুমিন যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেয় সেটাই কবুল করে দেয় এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যদেরকে নিয়ে পুরো রাতে তিনটা ভাগ করছেন কয়টা ভাগ তিনটা ভাগ করছেন এক ভাগে প্রথম রাতের তিন ভাগের এক ভাগে তার যত খাদেম উদ্দাম আছে তার যত গোলাম আছে বান্দি আছে তাদেরকে আদেশ করছে যে তোমাদের কাজ হচ্ছে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করা তিন ভাগের এক ভাগ কাদেরকে দিয়েছে খাদেমদেরকে দিয়েছে এরপরের ভাগে দিয়েছে হচ্ছে তার সন্তান ছেলে মেয়েদেরকে যে তোমাদের কাজ হচ্ছে এই তিন ভাগের মধ্যে পুরো সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা কান্নাকাটি করা ইবাদত করা আর শেষ রাতের শেষ থেকে ভাগের মধ্যে উনি এবং ওনার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদ এবং কান্নাকাটি করছেন কারণ কি কারণ ওনার এই হাদিসটা তিনি বর্ণনা করছেন ইন্না মিনাল লাইলি সাআতান লা ইউয়াফিকুহা আব্দুল মুমিনুন ইয়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়া প্রত্যেকটা রাতের মধ্যে এমন একটা সময় থাকে যে সময় একজন মুমিন যা চায় সেটা কি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয় এই জন্য পুরো রাত যেন ওনার ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া যাইতে থাকে এই জন্য উনি ওনার পরিবারকে কয়বার করছেন তিনবার করছেন যেন কোনো সময়ই কি দোয়া ছাড়া না থাকে
এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোর রাতে তার পরিবারের সবাইকে জেগে দিতেন, উঠিয়ে দিতেন, উঠিয়ে বলতেন আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং নিজেও সেই নামাজের উপরে অটল থাকুন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। এজন্য একটা পরিবার قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى أيقظ امرأته فإن أبت نضح في وجهها الماء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন ওই পুরুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক যে ব্যক্তি নিজে তাহাজ্জুদের জন্য উঠলো এবং নামাজ আর তাহাজ্জুদের নামাজ পড়লো এবং তার স্ত্রীকে উঠিয়ে দিল। যদি ওই স্ত্রী উঠতে গড়িমসি করে তাহলে ওই স্ত্রীর চেহারা কি ঠান্ডা পানি ছিটিয়ে দিল। ওই 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 পুরুষের উপর কি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। কে দোয়া করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলতেছেন রাহিমাল্লাহু রাআতান قامت من الليل فصلت وأيقظت زوجها فإن أبى نضحت في وجهه الماء। ওই মহিলার উপর আল্লাহ রব্বুল আলামিনের রহমত, যেই মহিলা নিজে ঘুম থেকে তাহাজ্জুদের সময় উঠে এবং নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তার স্বামীকে তাহাজ্জুদের সময় জাগিয়ে দেয়, তাহার স্বামী যদি উঠতে গড়িমসি করে তখন তার স্বামীর মুখে কি করে দেয়? ঠান্ডা পানির ছিটা দিয়ে দেয়। ওই মহিলার উপর আল্লাহ রব্বুল আলামিনের রহমত। কে দোয়া করছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হবে কিনা? কবুল হবে কিনা? অবশ্যই কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কি কখনো ফেরত যায়? কখনো ফেরত যাবে না। এজন্য আমরা আমাদের পরিবারকে নিয়ে তাহাজ্জুদ পড়ব তো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا أيقظ الرجل امرأته فصلى أو قال فصليا ركعتين كتب في الذاكرين والذاكرات। একজন পুরুষ যখন তার স্ত্রীকে তাহাজ্জুদের সময় ডেকে তুলে এবং দুইজনে মিলে মাত্র 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 2 রাকাত। إذا أيقظ الرجل امرأته فصلى أو قال فصليا ركعتين। 2 রাকাত স্বামী স্ত্রী মিলে কয় রাকাত নামাজ পড়ে? 2 রাকাত নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুতিবা ফিদ যাকিরিন ওয়াজ যাকিরাত। ওই 2 রাকাতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাকিরিন এবং যাকিরাতের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। যাকিরিন এবং যাকিরাতের সুসংবাদ কি? তারা কারা? والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। যাকিরিন এবং যাকিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা রাখছেন এবং মহান পুরস্কারের ঘোষণা রাখছেন। পুরস্কার প্রস্তুত করে রাখছেন। الذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। মাত্র কয়টা রাকাতের বিনিময়ে? 2টা রাকাত। স্বামী স্ত্রী মিলে আপনারা 2টা রাকাত পড়বেন। এই 2 রাকাতের জন্য নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদেরকে যাকিরিন যাকিরাতের অন্তর্ভুক্ত করে দিবেন। আর আল্লাহ তাআলা বলতেছেন যাকিরিন এবং যাকিরাতের জন্য কি রাখছেন? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা এবং বিশেষ মহান পুরস্কার, বিশাল পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি তাহাজ্জুদ পড়ব তো ইনশাআল্লাহ। ইযা কানা শাতরুল লাইল قال رسول الله صلى الله عليه وسلم إذا كان شطر الليل نزل الله عز وجل إلى السماء الدنيا فيقول هل من سائل فأعطيه هل من داع فأستجيب له هل من مستغفر فأغفر له। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন إذا كان شطر الليل যখন রাতের অর্ধেক হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, নাযালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সামাঈ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। কোথায় নেমে আসেন? কুদরতিভাবে প্রথম আকাশে নেমে আসেন। ফায়াকুলু হাল মিন সাইলিন ফাউতিয়াহু। এরপর ডাকতে থাকেন কেউ কি আছো আমার কাছে কিছু চাইবা? যা চাইবা আমি সেটাই তোমাকে দান করব। কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা চাইবা? আমি তাকে ক্ষমা করে দিব। হাল মিন দাঈন ফাউস্তুজিবা লাহু। কেউ কি আছো
আমার কাছে কোনো দোয়া করবা, আমি তোমাদের সেই দোয়া কবুল করব। যখন রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন তখন আমরা ঘুমিয়ে থাকি। রব্বুল আলামিন কি আমাদের মুহতাজ? মুহতাজ না, কিন্তু তিনি আমাদেরকে প্রতি রাত্রে ডেকে থাকেন, বান্দা উঠো, কি চাও, কি পাও, উঠো, আমি তোমাকে দিব। আমরা আমাদেরকে যদি কেউ ঘোষণা দেয় যে রাত 3টা বাজে অমুক বাড়িতে 10,000 টাকা করে দিবে, তাহলে এই এলাকায় কেউ ঘুমাবে? ঘুমাবে না। আপনার বন্ধু যদি অথবা প্রধানমন্ত্রী যদি আপনার কাছে কল করে, আপনি কল ধরা ছাড়া থাকতে পারবেন? বরং এটাকে অনেক সৌভাগ্যের মনে হবে না? অবশ্যই অনেক সৌভাগ্যের। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আপনাকে কল করে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আপনাকে ডেকে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত ঘোষণা করে যাচ্ছেন, বান্দা তোমার পুরস্কার তুমি গ্রহণ করো, তোমার পুরস্কার তুমি গ্রহণ করো। যে সময় তিনি ডাকতেছেন সে সময় আমরা গভীর ঘুমে ব্যস্ত, সে সময় আমরা গভীর ঘুমে ব্যস্ত। আমাদের সালাফরা এমন ছিলেন না, আমাদের সালাফরা এমন ছিলেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই পরিমাণ তাহাজ্জুদের নামাজ পড়তেন, এই পরিমাণ তাহাজ্জুদের নামাজ পড়তেন যে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলতেন, ইয়া আবাতি মাতা তারতা, বাবা আপনাকে তো কখনো রেস্ট নিতে দেখি না, কখনো তো বিশ্রাম করতে দেখি না, আপনি কখন বিশ্রাম করেন, কখন বিশ্রাম করবেন? তখন তিনি বলতেছেন, ইয়া ইয়া বুনাই আতাদরি মাতা আরতাহ, হে আমার আদর সন্তান, তুমি কি জানো আমি কখন বিশ্রাম নিব? আরতাহু ইদা আযাউ উলা কদমাইয়া ফিল জান্নাহ, যখন আমি আমার জান্নাতের মধ্যে পা দিব তখন আমি বিশ্রাম নিব। ইদা আযাউ কদম উলা কদমাইয়া ফিল জান্নাহ, যখন আমি জান্নাতে পা দিব তখন আমি বিশ্রাম নিব। এটা হচ্ছে সালাতের অবস্থা। সালেহ আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির বাগিনা, উনি বলতেছে যে আমার মামা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির রাতের আমল দেখার জন্য একদিন চুপে গোপনে আমি ওনার কামরায় লুকিয়ে থাকি, এরপর দেখি উনি রাতে কি আমল করেন। এরপর উনি বলতেছেন যে পুরা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঁদতেছেন, শেষ যত রাত গভীর হচ্ছে তত কান্না বাড়তেছে, যত গভীর হচ্ছে তত কান্না বাড়তেছে। এরপরে শেষটাতে আসার পরে ফজরের আগ দিয়ে বলতেছে, ফাআখাযা বিয়াদাইহি লিহিয়াতাহু, এরপরে তার দুই হাত দিয়ে তার দাড়ি ধরছে, দাড়ি ধরে বলতেছেন, আল্লাহুম্মা ইযা জামাতাল আউয়ালিনা ওয়াল আখিরিন ফাহাররিম শাইবাতা মালিকিন আলান নার। হ্যাঁ আল্লাহ, যখন আপনি আউয়ালিন এবং আখিরিন দুনিয়ার সবাইকে একত্রিত করবেন, তখন আমি মালিকের তো আপনার দরবারে দেওয়ার মতো কোনো গুণ নাই, কোনো আমল নাই, আমি আপনার নবীজির সুন্নাত এই দাড়িকে রেখেছি, হ্যাঁ আল্লাহ এই দাড়িগুলোকে আপনি জাহান্নামে পড়াইয়ে দিন। এগুলো তারা করতেন। ফাহাররিম শাইবাতা মালিকিন আলান নার। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি অবস্থা এমন হতো যে মাঝে মাঝে উনি তাহাজ্জুদ করতে করতে পুরো রাত তাহাজ্জুদ করতে করতে পা এমন ভাবে ফুলে যেতেন, এমন ব্যথা করতেন যে দাঁড়াতে পারতেন না, পরে হামাগুড়ি দিয়ে দিয়ে ঘরে যেতেন, হাঁটতে পারতেন না, হামাগুড়ি দিয়ে দিয়ে ঘরে যেতেন। আবু সিনান রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীর সাথে লুকোচুরি খেলতেন। তার স্ত্রী বলতেছে যে আমরা যেরকম ভাবে সন্তানদেরকে ঘুম পাড়ানোর সময় ঘুমের ভান করি না, আমার স্বামী আবু সিনান রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের সময় ঘুমের ভান করতেন, শুইতেন, এরপরে যেন ঘুমিয়ে গেছেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন আমরা ঘুমিয়ে যেতাম উনি উঠে যেতেন, উঠে সারা রাত তাহাজ্জুদ করতেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এভাবে একদিন আমি ধরে ফেলি যে আপনি একটা রাত্র ঘুমান না, আপনি একটা রাত্র ঘুমান না, কারণ কি? তিনি বলতেছেন আমি তো ঘুমানোর জন্যই রাতে দাঁড়িয়ে থাকি, আমি কবরে গিয়ে ঘুমাবো এই জন্যই তো দুনিয়াতে রাতে জাগিয়ে থাকি, দুনিয়াতে ঘুমানো আমার পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে তাদের অবস্থা। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি, এই ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে এক মহিলা আসছে, কোনো বিভিন্ন কাজে ওলামা কেরামের কাছে বিভিন্ন মহিলা আসেন না, ওনার কাছে এক মহিলা আসছে। আসার পরে উনি একটু বাহিরে ছিলেন,
তো আগের যুগে সালাফদের বা আমরাও আমরা ছোটকালে দেখছি যে প্রত্যেকটা ঘরে কি থাকতো, নামাজের মুসল্লারা নামাজের চৌকি থাকতো, এখনো আছে। আগের যুগে নামাজের জন্য বিনা একটা রুম হয়েছিল, যে ওই রুমে শুধুই নামাজ পড়া হবে, অন্য কিছু করা হবে না। এখন আমার মনে হয় নাই, কম আছে। আগের যুগে এটা ছিল। তো ওই মহিলা ইমাম আওজাঈ রাহমাতুল্লাহ আলাইহির ওই রুমে ঢুকছে, যে রুমে কি করেন রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন। ঢুকার পরে দেখতেছে যে ওনার সিজদার জায়গা দিয়ে পানি বরফ পানি পড়ে আছে। তো ওই মহিলা বলতেছে, ইমাম আওজাঈ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রীকে বলতেছেন, লাআল্লা সাবিয়্যা বালা হুনা, মনে হয় কোন শিশু এখানে পেশাব করে দিছে। তখন ইমাম আওজাঈ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলতেছেন, হাদিহি দুমুউ শাইখি মিন বুকাইহি ফিল বারিহা, না এটা কোনো পেশাব নয়, এটা গত রাত্রে যে উনি আল্লাহর দরবারে সিজদাবরত অবস্থায় কান্না করেছেন সেই কান্নার পানি। এটা সেই কান্নার পানি। কি পরিমাণ কান্না করেছেন! تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون تتجافى جنوبهم عن المضاجع, তাদের পিঠগুলো তো বিছানা থেকে দূরে থাকে। মুমিনদের পিঠগুলো তো تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا, সে বিছানা থেকে দূরে থেকে তারা কি করে, يدعون ربهم, রবকে ডাকতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায়।